পুরো ঢালাইতে একবারে পানি দেন, এতে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে। অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প ঢালাইগুলো করতে হবে। তো একসাথে পুরো পানি দেওয়া যাবে না, এরকম অল্প অল্প পানি দিতে হবে। এই পাশটা শুকনো, এখানে পানি দেওয়া হচ্ছে শুধু। নিয়ম মানলে অনেক নিয়ম, যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং সঠিক নিয়মে যদি কাজ করানো হয়, অনেক কন্ট্রাক্টর কাজই করতে পারবে না। তো এইসব বিষয়ে খুবই খেয়াল করে আপনাদের বাড়ির কাজগুলো করাইতে হবে। এই যে আপনারা যে ভুলগুলো করেন, সেটা হচ্ছে গিয়া এই যে যে গোলক গুলো আছে, এই গোলক গুলা দিতে ভুল করেন অনেক জায়গায়। তো দেখেন, এটাও কিন্তু একটি ছাদ। যখন ফল ছাদ নির্মাণ হবে, এটাও একটি ছাদ। কারণ এটাতে যদি আপনাদের ভুল হয়, তাহলে আপনাদের এই যে যে ফল ছাদটা আছে, সেটা ড্যাম হবে কিন্তু ভবিষ্যতে। তো অবশ্যই এরকম গোলক ব্যবহার করতে হবে। এগুলো 6 ইঞ্চি পর পর রডগুলো বাইন্ডিং করা হয়েছে। তো অনেক জায়গায় 8 ইঞ্চি 7 ইঞ্চি পর পর দেন। অবশ্যই আপনারা, এটাও একটি ছাদ, ঠিক আছে? কারণ ভূমিকম্প যখন নাড়া দিবে, তখন এটার উপরে একটা প্রেসার পড়বে। তো যার ফলে এই ফল ছাদের রডগুলো কিন্তু আপনাদের 6 ইঞ্চি পর পরে দিতে হবে। যখন আপনি ঢালাই করবেন, ঢালাইতে একবারে পুরোটাতে পানি দেওয়া যাবে না, ঢালাইতে অল্প অল্প এরকম পানি দিতে হবে। এই পাশটা কিন্তু শুকনা, ঠিক আছে? আর এইটুকু শুধু পানি দেওয়া হয়েছে। অনেক জায়গায় আপনারা পুরো ঢালাইতে একবারে পানি দেন, এতে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে। অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প ঢালাইগুলো করতে হবে। তো একসাথে পুরো পানি দেওয়া যাবে না, এরকম অল্প অল্প পানি দিতে হবে। এই পাশটা শুকনো, এখানে পানি দেওয়া হচ্ছে শুধু। নিয়ম মানলে অনেক নিয়ম, যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং সঠিক নিয়মে যদি কাজ করানো হয়, অনেক কন্ট্রাক্টর কাজই করতে পারবে না। তো এইসব বিষয়ে খুবই খেয়াল করে আপনাদের বাড়ির কাজগুলো করাইতে হবে।